স্যার আমরা সেন্ট্রাল কন্ট্রাক্টটা দেখেছি ২-৩ দিন আগে আসলে প্রকাশ করা হয়েছে। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়টা একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যেটা এর আগে আমরা অনেক সময় দেখতাম যে খুব অনেক কিছু ক্লিয়ার থাকে না। যেহেতু তিনি সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকতে চাননি, অনেকটাই পরিষ্কার হয়ে যায় তিনি আসলে হয়তো বা অবসরের একটা চিন্তাভাবনা করছেন। তার প্ল্যানিংটা কি নিশ্চয়ই আপনাদের সঙ্গে বা আপনার সঙ্গে মানে স্পেশালি হয়তো বা শেয়ার করেছেন। বিদায় দেওয়ার প্রক্রিয়াটা আসলে কেমন হতে পারে বা কীভাবে হতে যাচ্ছে? না, ওটা ওর পুরোপুরি একটা জায়গায় না সেটা এটা নিয়ে আলাপ করা ঠিক না। বাট এটা নিশ্চয়ই অনুমান করা যায়, যেহেতু সেন্ট্রাল কন্ট্রাক্টে না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, এতে বোঝা যায় যে ওইসব নিয়ে চিন্তাভাবনা করছে। সো আমার মনে হয় একটা চিন্তাভাবনার একটা সলিড জায়গায় আসলে এটা নিয়ে আমরা আলাপ করতে পারবো এবং এটা মিডিয়াতে নিয়ে আসতে পারবো এবং স্পেসিফিক কিছু প্ল্যান প্রোগ্রাম আমরা হয়তো প্রকাশ করতে পারবো তখন। এটা কি এমনটা হতে পারে যে মানে আরও ৬ মাস বা ১ বছর, নাকি আরেকটা সিরিজ সামনে আসলেই তখন আসলে ঘরের মাঠ থেকেই আসলে বিদায় দেওয়ার প্রক্রিয়াটা চিন্তাভাবনা করছে? এখনই একদম স্পেসিফিক বলতে পারছি না আমি, বাট আমরা জানি আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 2027-এ যে বিশ্বকাপ হবে সেই দিকেই এখন থেকেই নজর রাখা। তো সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তাভাবনা করে এগোচ্ছি এবং সেটার সাথে মানানসই একটা কোনো কিছু পরিকল্পনার মধ্যে দিয়েই হয়তো ওকে আমরা বিদায় দেবো। না না না, অবশ্যই মানে ওরাও জানে যে কখন সরে আসতে হবে। আমার ধারণা যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা হয়তো এটা নিয়ে চিন্তাভাবনা করেছে, তখন হয়তো এদের মাথায় এটা এমন একটা কিছু ছিল। সেই সময় হয়তো অ্যানাউন্সমেন্টটা আসেনি, কিন্তু তার পরপরই মুশফিকুর রহমান তার অ্যানাউন্সমেন্টটা ঘোষণা করেছে। মাহমুদুল্লাহ রিয়াদও আমাদের সাথে আলাপ করেছে। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড সাইন যে, এবং তারাও উপলব্ধি করে যে এখন সময় হচ্ছে 2027-এর প্রস্তুতি নেবার এবং যারা নতুন তাদেরকে জায়গা করে দেবে, এই জিনিসটা তারা উপলব্ধি করে। এটা নিয়ে আলোচনা হয়েছে। সো আমার মনে হয় আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি এবং আশা করছি যে এই পরিবেশটা আমাদেরকে সব দিক থেকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে। স্যার, এবার আমরা শুনেছিলাম আসলে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণ তখনই আসলে কোচ সালাউদ্দিনকে বলতে শুনেছি, বা দু একজন প্লেয়ারও বলেছেন যে আসলে প্রস্তুতির একটা ঘাটতি ছিল, যেটা কিনা হয়তো বা পরবর্তীতে থাকে না, যেন এই জন্য আপনারা হয়তো বা আগে ভাগে 2027-এর প্ল্যানটা করছেন। ঠিক কী প্ল্যান বা একটা টার্গেট ঠিক করে দেওয়ার কথা শুনছি আমরা, কী ধরনের প্ল্যানে আসলে আগানো হচ্ছে যদি একটু? না, প্ল্যান বলতে আমরা ওই যে হয়তো 3 মাস পরে আমরা কী খেলবো সেইটার উপরে ততটুকুর মধ্যে আমরা থাকছি না। 2027 সালে আমাদের প্রয়োজন কী হবে এবং আমরা এখন থেকে নিয়ে কীভাবে এগোবো, সিরিজ বাই সিরিজ আমরা দুটো ডোমেস্টিক সিরিজ পাবো, প্লাস ইন্টারন্যাশনাল অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে, কিংবা 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 রেসিপ্রোকাল সিরিজ থাকবে। সেগুলিকে আমরা কীভাবে ব্যবহার করব, কাদেরকে নিয়ে ব্যবহার করব, আমাদের টিম ম্যানেজমেন্ট কী হবে, কখন হবে, কোথায় হবে, আমরা ট্রেনিং কিভাবে করব, সেটা কোথায় হতে পারে, কী ধরনের উইকেট আমাদের দরকার হবে, সে সব কিছুই আমরা এখন মাথায় রেখে কাজ করব। এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বসবো এবং একটা 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 জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আসতে চাইবে কোচদের সাথে, সিলেক্টরদের সাথে, ক্যাপ্টেনদের সাথে, সবার সাথে সব মিলিয়েই একটা দিক নির্দেশনা খুঁজে পাওয়ার চেষ্টা করব, যেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সার্বিক ক্রিকেটের জন্য যেটা বেনিফিশিয়াল হবে সেটা আমরা করার চেষ্টা করব। অনেক সময় এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি, যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে, তেমন হতে পারে। বা অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না, কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন। সো এটা ডিপেন্ড করবে যে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য, আমরা সেই সিদ্ধান্ত নেব। দুজন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে, ইতিমধ্যেই কারোর সঙ্গে আলোচনা হয়েছে কিনা, মানে যে আইপিএলটা আসছে সামনের মাসে, আসলে এই ধরনের কোনো ধরনের আসলে আলোচনা হচ্ছে কিনা কোনো ক্রিকেটার সঙ্গে? কোনো আলোচনা হয়নি নিয়ে, আপাতত কেউ এনএসিও চায়নি? কোনো আলোচনা হয়নি। তো একটা বিষয় বলছিলেন যে ক্যাপ্টেন কোচ সবার সঙ্গে আলোচনা করা হবে। আমরা জানি যে আসলে কোচিং স্টাফে আমাদের এবার ফিল্ডিং কোচ ছিল না, খুব দ্রুততম সময় আসলে একজন ফিল্ডিং কোচ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা, পাশাপাশি হেড কোচ যিনি আছেন তারও তো আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ ছিল, তার মেয়াদটা কি কোনো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে নাকি নতুন কাউকে খোঁজা হচ্ছে? আবার ক্যাপ্টেনেরও একটা বিষয় চলে আসে, মানে এই তিনটা ইস্যু আসলে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে সামনে এগোচ্ছেন? মানে কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো 2-4 দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলে কোচ কে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী বা কাদের সাথে আমাদের কথা হচ্ছে। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাঁধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে, এইটুকুই।